বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, পারিবারিক কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মূল বিষয় হলো শীতকালীন সময়ে 1 থেকে 1.5 মাস বয়সী চারা গাছে কী পরিমাণ পানি দেবেন এবং কখন শুকিয়ে রাখবেন, এসব বিষয়ে আজকের আলোচ্য বিষয়। এখন আমার জমির অবস্থাটা আপনাদের দেখায়। এই যে হাত দিলাম, মাটি কিন্তু মাটি নরম রয়েছে। মাঝখানে কেল সিস্টেম করা আছে বা ড্রেন সিস্টেম করা আছে। কোথাও কোনো পানি নেই, কিন্তু জমিতে পর্যাপ্ত পরিমাণে রস আছে। তবুও আমি সেচ দেব, কারণ এখন পানিটারও একটু প্রয়োজন আছে। আর কি পরিমাণ পানি আপনারা জমাট করবেন, প্রথমে আপনাদের দেখতে হবে যে এই জমিতে পানি ধারণ করার ক্ষমতা কতদিন পর্যন্ত থাকে। আমার এই জমিতে একবার সেচ দিলে পানি ধারণ ক্ষমতা 5 থেকে 7 দিন থাকে। অর্থাৎ আমি 5 থেকে 7 দিন না, আমি 10 দিন পরেও সেচ দিতে পারি। কারণ অতিরিক্ত পানি জমাট করে রাখলে অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে বা গাছের গোড়ায় বিভিন্ন রোগ থাকতে পারে। মাঝে মাঝে গাছের গোড়াটা শুকিয়ে দিলে বিভিন্ন ধরনের মাটিতে বিভিন্ন ধরনের ভাইরাস থাকে, ভাইরাসগুলো মারা যায় এবং গাছের গোড়া পচামনা রোগ থেকে অনেক ক্ষেত্রেই রক্ষা করে। এখন আপনাদের বলছি কি পরিমাণ পানি জমাট রাখবেন। যে সকল জমিতে 4 থেকে 5 দিন পানি ধারণ ক্ষমতা রয়েছে, সে সকল জমিতে আপনারা গাছের ঠিক 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি এতটুকু পরিমাণ আপনারা পানি একসাথে দিয়ে দেবেন। দিয়ে তারপর আবার গোড়াটা শুকিয়ে দিবেন। শুকানো বলতে যে মাটিতে যেন রস থাকে। তার পরবর্তী সময়ে আবার সেচ দিয়ে দিবে। অলরেডি আমি সেচের কাজ চালু করে দিয়েছি। অতিরিক্ত পানি বা অতিরিক্ত শুকনো দুটোই খারাপ। এটা কিন্তু লতিরাজ বাড়ি 1-এর জন্য। এই যে আমার জমিতে পানি অলরেডি আসা শুরু করে দিয়েছে। এখন আমি আপনাদের দেখাই আমি কি পরিমাণ পানি আমি জমা রাখবো। যখন প্রত্যেকটা জমির এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রত্যেকটা জায়গায় যখন ঠিক এই রকম পানি চলে আসবে, অর্থাৎ 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পানি চলে আসবে, তখন আমি পানি দেওয়া বন্ধ করে দেব। এটা হলো শীতকালীন সময় 1 থেকে 1.5 মাস বয়সী চারার সেচ ব্যবস্থাপনা। সুপ্রিয় দর্শকবিন্দু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং আমার যদি কোনো ভুল থাকে তাহলে সেগুলো ধরে দিবেন। কারণ আমি খুব একটা বেশি অভিজ্ঞ চাষি নই। আর আমি যেভাবে সেচ ব্যবস্থাপনা করছি, এটা আমি আপনাদের করতে বলতেছি না, এটা আমি আমার মতো করতেছি। আপনারা যেভাবে আপনাদের ভালো হয় ঠিক সেভাবেই আপনারা সেচ ব্যবস্থাটা দিবেন। কারণ অতিরিক্ত পানি জমাট বেঁধে রাখলে আমার মনে হয় পাতা হলুদ হয়ে যায় এবং গোড়ায় বিভিন্ন রোগ থাকে এবং মাঝে মধ্যে মাটিটা শুকিয়ে দিলে গোড়া থেকে অনেক জীবাণুমুক্ত হতে পারে। যার কারণে আমার এই ভিডিওটা করা। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।